বিজন ভট্টাচার্য। এই 2025-এ 74.5-এর স্ক্রিপ্ট যদি লিখতে হতো আরেকবার, ভাবুন তো বিজন ভট্টাচার্য কী লিখতেন। ভানু বন্দ্যোপাধ্যায়কে দিয়ে এত সহজে এরকম বাঙাল উচ্চারণ করাতে পারতেন, খাওয়াতে পারতেন মালপো, রাজনীতি হতো না। ভানু বন্দ্যোপাধ্যায়কে কেউ অনুপ্রবেশকারী বলে আবার সন্দেহ করতো না তো, অথবা মালপো খাওয়ানোর দৃশ্যে তলায় সতর্কীকরণ বিজ্ঞপ্তির মতো লিখে দিতে হতো না তো, মালপো রসে চোবানো এক ধরনের ভাজা খাবার, এটা খেলে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে, স্বাস্থ্যই সম্পদ। আচ্ছা, বিতর্ক কি কিছু কম পড়িয়েছে? নাহলে এই যে আজ 17ই জুলাই, মানে যেদিন বিজন ভট্টাচার্যের জন্মদিন, সেদিন এত সব বিতর্কের অবতারণা করছি। ওনার জন্মদিনটাই তো সব থেকে বড় বিতর্কের বিষয়। বাঙালি অস্মিতা রক্ষার লড়াইয়ে সবাই নেমে পড়েছে আজকাল দেখুন, অথচ বিজন ভট্টাচার্যদের বাঙালি ভুলে গেছে। যে বাঙালি আজকাল নবান্ন বলতে ওই গঙ্গার পশ্চিম পারে রাজ্য প্রশাসনের হেড অফিসকে বোঝে, যে বাঙালি ম্যানমেড বলতে আজকাল শুধু ওই ডিভিসির জল ছাড়া আর বন্যায় খাবি খাওয়া স্বজাতিকে চেনে, সেই বাঙালি সম্ভবত ভুলে গেছে নবান্ন নামে একটা নাটকও আছে, যেটা লিখেছিলেন এই বিজন ভট্টাচার্য। বাঙালি সম্ভবত ভুলে গেছে ম্যানমেড বলার, মানে বন্যাকে ম্যানমেড আখ্যা দেওয়ার অনেক আগের থেকেই কেউ একজন দুর্ভিক্ষকে ম্যানমেড বলেছিলেন। তিনিও এক বাঙালি, আমাদের গর্ব, আমাদের অহংকার এই নাট্যকার বিজন ভট্টাচার্য। গণনাট্য সঙ্গে ছিলেন, কিন্তু তারপর আবার গণনাট্য সংঘ থেকে বেরিয়েও এসেছিলেন, নিজের দল তৈরি করেছিলেন, কিন্তু দক্ষ সংগঠক না হওয়ায় কোনো দিনই দলটাকে গোছাতে পারেননি। দেখুন, বাংলা থিয়েটার তো বটেই, গল্পকার হিসেবেও বাঙালির ঘরের তাকে কত মণিমাণিক্য গুছিয়ে রাখার ব্যবস্থা যে এই বিজন ভট্টাচার্য করে গেছেন না, বলেছে সবে না। জিজ্ঞেস করলে সবাই তো নবান্নের কথা বলেন, নবান্ন তো অন্ন মাত্র, কণা মাত্র। বিজন ভট্টাচার্যের লেখা প্রত্যেকটা নাটক নিয়ে বাঙালি তার অস্মিতা জাহির করতে পারে, গর্ব করতে পারে, করতে তো পারে। করলো কি? থিয়েটারের মঞ্চে আজ হয়তো কোথাও কোনো একটা মঞ্চে কেউ বিজন ভট্টাচার্যকে কোনো না কোনো নাটকের দল হয়তো স্মরণ করলো, কিন্তু তার বাইরে যারা বাঙালির গর্ব নিয়ে মাথার ঘাম পায়ে ফেলছেন তারা, আমাদের রাজনৈতিক নেতারা,